নমস্কার বন্ধুরা, ডিলিশিয়াস টেস্টলি বাই মনীষায় আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিলি ফুলকপি বা চিলি গোবির রেসিপি। তাহলে চলুন দেখে নিই আমার আজকের রেসিপি। প্রথমেই আমি ফুলকপিটাকে খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দেখুন এইরকম সাইজের, দেখুন ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি। গরম জল করে তার মধ্যে ফুলকপিগুলো দিয়ে আমি মিনিট 10 এইভাবে রেখে দেবো। গরম জল থেকে ফুলকপিগুলো তুলে নেওয়ার পরে তার মধ্যে আমি এক এক করে সমস্ত উপকরণ মিশিয়ে নেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, একটা ডিম আমি ফেটিয়ে এর মধ্যে দিয়ে দেবো, আর দিয়ে দেবো হাফ চামচ মতো টমেটো কেচাপ। এবারে এই সমস্ত উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো কর্নফ্লাওয়ার, প্রয়োজন মতো কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এবারে কড়াইতে সাদা তেল গরম করে ফুলকপিগুলোকে এক এক করে এইভাবে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে ভাজবো, তাতে করে ফুলকপিগুলো সুন্দর সেদ্ধ হয়ে যাবে, আবার পুড়েও যাবে না। দেখুন ফুলকপিগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আমি এক এক করে এবার তুলে নিচ্ছি। এইভাবে আমি পুরো ফুলকপিগুলোকে ভেজে নেব। দেখুন ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, চিকেন না ফুলকপি আলাদা করে কিন্তু বোঝাই যাচ্ছে না। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি, তারপরে দিয়ে দেবো বড় করে কেটে রাখা ক্যাপসিকাম, আর দিয়ে দেবো পেঁয়াজ বড় বড় করে কেটে রাখা। আমি এখানে পেঁয়াজের পেটেলস গুলোকে ব্যবহার করেছি। এবারে গ্যাসের ফ্লেম হাইতে রেখে খুব ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। এরপরে কিন্তু আমি সস অ্যাড করব, তার জন্য সেই বুঝে নুনটা দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কয়েকটা দানা চিনি, এতে করে কালারটা খুব ভালো আসে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এক একে আমি সস দিয়ে দিচ্ছি। 1 চামচ দিয়ে দিলাম সয়া সস, 1 চামচ মতো দিয়ে দেবো চিলি সস, আর দিয়ে দিচ্ছি 2.5 চামচ মতো টমেটো সস। খুব ভালো করে সবকিছু মিশিয়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল, যেরকম গ্রেভি হবে ততটাই জল দিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার আর জল মিক্স করে একসাথে। কর্নফ্লাওয়ার মিশ্রণটা দেওয়ার পরে খুব ভালো করে নাড়তে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এরপরে আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো মধু, আরো কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। তৈরি হয়ে গেছে আজকে চিলি ফুলকপি বা চিলি গোবি। এইভাবে খুব সহজে বানিয়ে নিন। আজকের রেসিপি ভালো লাগলে ভিডিওটিকে লাইক আর শেয়ার করে দেবেন। কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো। এইরকম আরো অনেক রেসিপি দেখতে হলে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি। আজ তাহলে আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।